আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকের টিউটোরিয়ালে আমরা আগের টিউটোরিয়ালে আমরা ফেসিং দেখাইছিলাম। তো আজকে আমরা একটা ফেসিং দেখাবো, কিন্তু এই ফেসিংটা একটু অন্যরকম। যে এরকম মনে করেন আমার এটা আগের ফেসিংটা সরাসরি পুরোটা আমি ফেসিং দিছি। তো এই ফেসিংটা কিছু কিছু কাজের ক্ষেত্রে, যেমন আমি এই প্রোডাক্টটা বানছি বা এই মেটালটা আমি সিএনসি বা মেশিনে বানছি, তো এই সময় ক্লাম্প দেওয়া থাকে, অনেক সময় ক্লাম্পিং করে বানছি, এই জায়গায় ক্লাম্পিং করে বানছি। তো ক্লাম্পিং করে এই জায়গায় যদি ক্লাম্প থাকে আমার, ঠিক আছে, তাই আমার যে ফেসিং দেই এই কাটার কিন্তু ক্লাম্পের মধ্যে গিয়ে বাড়ি বাড়ি দিবে। দেখেন এই যে এই আগের যে ফেসটা দেখাইছি, এই ফেসের ভিতর দেখেন টোটাল এরিয়াটা কিন্তু ও নিয়ে নিয়ে নিছে, মানে কোনো জায়গায় বাদ রাখে নাই। দেখেন আমি এক জায়গায় এখন আমি কন্টেইনমেন্ট ধরছি না, এটা আমি কিছু অংশ এই জায়গাতে বাদ দিব। তো আমি টপ ভিউতে যাই, লাইন নেই, ঠিক আছে। এই জায়গায় মনে করেন এই যে যে এই অংশটা, এটা হচ্ছে আমার ক্লাম্প, ঠিক আছে। এটাকে আমি এডিট কাট করব। যে কোনো লাইন কাটতে হলে এই যে কাট ট্রিমে যাবেন, তারপরে এইটা সিলেক্ট করে দিতে হবে, এটা কাটবো, এইটা কাটবো, এইটা, এটা, ঠিক আছে, এইটা, এইটা এবং এইটা। এই এই অংশটা মনে করেন আমার ক্লাম্প, ঠিক আছে। এই যে দাগ দিলাম, এই জায়গায় ক্লাম্প আছে, যার কারণে কন্টাইনমেন্ট এতটুকু আমি বাদ দিয়ে নিছি। এখন যদি আমি এই যে জিওমেট্রিকে গিয়ে জিওমেট্রিক ডিলেট অ্যাড চেন, আমি এই জিওমেট্রি নতুন জিওমেট্রিকটা দিলাম, তারপর ওকে করছি, ওকে। দেখেন জেনারেট দিছি, এই জিওমেট্রিকটা কিন্তু ও বাদ দেয় নাই, দিছে হালকা, মানে ও যতটুকু দিছে ততটুকু দিয়ে ক্লাম্পে একটু বাদ দিছে এই জায়গায়, ক্লাম্পে বা ক্লাম্পের মধ্যে লাগলে কাটার কাটার ভেঙে যাবে, কাটার ভেঙে যাবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমার এই ফেসিং প্রোগ্রাম এই জায়গায় চলবে না। এই জায়গায় আমার তো আমার তো ফেসিং তো দরকার। তো সেক্ষেত্রে আমি কি প্রোগ্রাম ব্যবহার করব? সেক্ষেত্রে আমি আরেকটা প্রোগ্রাম ব্যবহার করব, সেটা এখন দেখাচ্ছি। ওকে। তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই যে আরেকটা নতুন প্রোগ্রাম, এই জায়গায় এই লাল মধ্যে ক্লিক করলে নতুন প্রোগ্রাম নিব, টুলপাথ, এই ফেসের উপরে একটা প্রোগ্রাম আছে পকেট, ঠিক আছে। পকেটে ক্লিক করব, এই চেনটা ধরাই দিব আমি, যে এই কন্টাইনমেন্ট এরিয়ার ভিতরে কাটবে। তো দেখেন এই যে এটা সহকারে কিন্তু ধরছে, মানে ক্লাম্পের ওই অংশ বাদ। তো এই জায়গায় এখন আমি পকেট করব, এই যে পকেটে সিলেক্ট করলাম, টুল দিব, এখন আমি কয় মিলি টুল দিতে চাই। তো 10 মিলি টুল আগে অটোমেটিক আমার দেওয়া আছে, তো 10 মিলি নিয়ে নিলাম, অথবা এই জায়গা থেকে আমি সিলেক্ট করে নিতে পারবো কত মিলি টুল নিব। তারপরে এই জায়গায় প্লান্স রেট সবসময় 20, রেপিড রেটটা উঠাই দিব, ফিড রেট 5000 আছে, 5000ই থাক, মেশিনে কন্ট্রোল করতে পারবেন আপনি ফিড রেট, অথবা কমাই দিতে পারেন, সমস্যা নাই। কাট প্যারামিটার, তো কাট প্যারামিটারে এই জায়গায় দেখেন স্ট্রোক টু, এই জায়গায় দরকার নেই আমার, যেহেতু ফেসিং করবো এই জায়গায় কিছু দরকার নেই, তো আপনার এটি খেয়াল করলে বুঝতে পারবেন কোনটা কি। তো ফেসিংটা কীভাবে করবো আমি শুধু সেটা দেখাচ্ছি। তো বিভিন্ন ধরনের অপশন আছে, তারপরে রাফিং একটা অপশন আছে, যে কনস্ট্যান্ট ওভারল্যাপ স্পাইরাল যে অপশনটা আছে এটা আমি ক্লিক করে দেবো। আর স্টেপ ওভার পার্সেন্টেজ, ওই যে বলছিলাম কত নতুন কাটবে বা কত ওই বিষয়টা। তো এই জায়গায় আমি কমাই দিতে পারি, বা যদি প্রাথমিক ফেসিং হয় তাহলে আমি 75% রাখবো, আর যদি ফাইনাল ফেসিং একদম ফিনিশ ফেসিং হয় তাহলে আরও কমাই দিব। তারপরে এন্টিমোশন এগুলো দরকার নেই, ফিনিশে থাক। আমার দরকার ডেপথ কাট নর্মাল করে দেবো, এখন কত করে একবারে কাটবে, 0.1 দিলাম আমি, ঠিক আছে, 0.1 করে আমার কাটবে। ব্রেক থ্রো দরকার নাই, লিঙ্ক প্যারামিটার দরকার আছে, এই সব অ্যাবসোলেট দিলাম, -0.5 দিলাম, ঠিক আছে। তাহলে এখন এখন আর এই জায়গায় আর কিছু নেই, এই কটা দিলেই হবে, ফেসিং হয়ে যাবে আমার। দেখছেন এই যে অটোমেটিক নিয়ে নিছে ফেসিং। তো এটা আমি দেখি এখন কী অবস্থা, এই যে এভাবে কাটবে, ফেসিংটা করবে। দেখেন আমার যে ক্লাম্পের অংশটা আমি বাদ দিয়েছি সেটা কিন্তু এটাই নেয় নাই, ওই অংশটা বাদ দিয়েই কিন্তু নিছি, ঠিক আছে। এই কাজটা যদি আমার ওই মেশিন ওই ফেসিং প্রোগ্রামে করতাম তাহলে কিন্তু এটা সহকারে নিয়ে নিত।
দেখেন এইটা দিয়ে আমি কাটার কিন্তু ওই অংশটা বাদ দিয়ে তারপরে কাটবে। এই অংশ কিন্তু বাদ ওই উপরে কিন্তু কাটারে নেই, তাহলে এই ক্ষেত্রে কাটারে ক্লাম্পের মধ্যে বাড়ি খাওয়ার কোনো সম্ভাবনা নাই। ঠিক আছে, তো আরেকটা কাজ হচ্ছে, সেটা প্রথম হচ্ছে দেখেন মিটার, আচ্ছা একটা কাজ আছে এই জায়গায় দেখেন, এটা কাটিং এর সময় শুরু করতেছে মধ্য থেকে শুরু করতেছে। তা আপনার যদি মনে হয় না কাটিং সাইড থেকে শুরু করে কাটতে 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 মধ্য দিকে আসবে, তাহলে সেক্ষেত্রে আমার কী করতে হবে, এই প্যারামিটারে আবার যেতে হবে। প্যারামিটারে যাওয়ার পরে ঠিক আছে, এই যে দেখেন এই যে রাফের ভিতরে একটা অপশন আছে যে স্পিন্ডল ইনসাইড টু আউটসাইড, এটা টিকটা তুলে দিতে হবে। আবার তুলে দেওয়ার পরে ওকে দিয়ে দিব। তারপরে এইটা দিয়ে হচ্ছে নতুন করে কোনো একটা প্রোগ্রামে চেঞ্জ করলে নতুন করে জেনারেট করার জন্য এইটা মধ্যে ক্লিক করলে জেনারেট হয়ে যাবে। দেখেন এটা আমি নিয়ে এখন কিন্তু সাইড থেকে কাটতেছে, আগে মধ্যে থেকে কাটা শুরু করছে, এখন সাইড থেকে কাটতেছে। আর মাস্টার গেমে সিমুলেশন যেভাবে দেখায় যে যেভাবে কাটতেছে প্রোগ্রাম মেশিনে সেম ওইভাবেই কাটবে, ওই জায়গা থেকে কাটিং শুরু করবে। ঠিক আছে, তো এই পকেট প্রোগ্রামটা আমরা বুঝতে পারছি। তো এখন এইটাকে আমার কী করতে হবে, তো এই প্রোগ্রাম আমার করলাম। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো আজকে এই পর্যন্ত, কি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।